পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর। কাঁথি মডেল ইনস্টিটিউশনের ছাত্র সুপ্রতীক মান্না মুখ উজ্জ্বল করেছে জেলার। মেধা তালিকায় চতুর্থ স্থান দখল করেছে সে। প্রাপ্ত নম্বর 692। ফল প্রকাশের দিন এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষক, রাজনৈতিক দলের নেতারা সুপ্রতীকের বাড়িতে ভিড় জমান শুভেচ্ছা জানাতে। আগে আশা করা যায়নি, টেস্টেও 660 50 এরকম নাম্বার পেয়েছিল। তবে টেস্টে খুব ভালো রেজাল্ট অবশ্য হয়নি। এই রেজাল্টটা করার জন্য কত ঘন্টা পড়তে হয়েছিল? রেজাল্টটা 6-7 ঘন্টা করে পড়তাম 6-7 ঘন্টা। পড়াশোনার বাইরে সিপিইউ জিপিইউ আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করতে, আর্টিকেল পড়তে, ইউটিউব ভিডিওগুলো দেখতে, এইসব নিয়ে। পূর্ব মেদিনীপুর থেকে নবম স্থান অর্জন করেছেন রামপুর বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তনের ছাত্র দ্যুতিময় মণ্ডল। প্রাপ্ত নম্বর 687। ইচ্ছে আগামী দিনে চিকিৎসক হওয়ার। স্বাভাবিকভাবে ভালোই অনুভূতি হবে এরকম রেজাল্ট। পরবর্তীকালে কি চিন্তা ভাবনা করছেন? পরবর্তীকালে বিভিন্ন এই কম্পিটিটিভ এক্সাম, নিটের প্রিপারেশন নিয়েছি। সেটা প্রকাশ করার ইয়েতে নেই, সত্যি খুব ভালো লাগছে। তবে আমরা আরেকটু আশা হয়তো করেছিলাম, কারণ ছোট্ট থেকে যেভাবে আমার সঙ্গে লড়াই করে করছে, তো তবুও যে রেজাল্টটা করেছে আমরা খুবই আনন্দিত। বোলপুরে শান্তিনিকেতন নবনালন্দার ছাত্রী সৃজয়ী ঘোষ 688 নম্বর পেয়ে অষ্টম স্থান অধিকারী। মেধা তালিকায় স্থান পেয়ে খুবই খুশি সৃজয়ী। না আশা পরীক্ষাটা ভালোভাবে দিয়েছিলাম, প্রিপারেশনটা ভালোই ছিল, তো এটা জানতাম ভালো রেজাল্ট হবে হয়তো, বাট র্যাঙ্কটা তো ভাবে বলা যায় না, ওটা তো একটা লাকের ব্যাপার থাকে। এবছরের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে নবম স্থান দখল করেছে বীরভূমের দুবরাজপুরের দিশা ঘোষ। দুবরাজপুরের শ্রী শ্রী শারদেশ্বরী বিদ্যামন্দির ফর গার্লসের ছাত্রী। ঘরের মেয়ের সাফল্য খুশিতে আত্মহারা গোটা পরিবার। মাধ্যমিক আমি 687 পেয়েছি, আর ভবিষ্যতে ডাক্তার হওয়ার ইচ্ছা আছে। বীরভূমের অরিজিৎ মণ্ডল ও স্পন্দন মৌলিক অষ্টম স্থান পেয়েছে মেধা তালিকায়। দুজনেই রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবনের ছাত্র। অরিজিৎ ডাক্তার হতে চায় আর স্পন্দনের ইচ্ছে বিজ্ঞানী হওয়ার। সকাল থেকে এক্সপেকটেশন ছিল 685 থেকে 86 মধ্যে। 688 ঠিক আছে। বেশি 12 থেকে 13 ঘন্টা। আচ্ছা, আগামী দিনে কি নিয়ে পড়তে যাবে? মেডিকেল সায়েন্স নিয়ে পড়তে চাই। ইতিমধ্যে কি কোচিং নেওয়া শুরু করেছেন? এত তো হবে আশা করিনি, কিন্তু ভালো লাগছে। কতক্ষণ পড়াশোনা করতে? ওই নির্দিষ্ট বাধা দেওয়া ছিল না, যখন ভালো লাগতো তখন পড়তে। পড়াশোনার বাইরে কি করেন? পড়াশোনার বাইরে গান গাইতে, গান শুনতে আর গল্পের বই পড়তে ভালো লাগে। মাধ্যমিকে নবম স্থান অধিকার করেছে কালনার কাকুরিয়া দেশবন্ধু উচ্চ বিদ্যালয়ের ছাত্র ময়ূখ বসু। তার প্রাপ্ত নম্বর 687। তবে সে জানিয়েছে বাকি কৃতীদের মতো গতানুগতিক পড়াশোনার ইচ্ছে নেই তার। গতানুগতিক কোথায় কিছু করার ইচ্ছা নেই যে ডাক্তার বা ইঞ্জিনিয়ার, তবে নতুন কিছু করতে চাই। যেহেতু সৃজনশীল বিভিন্ন জিনিসের সঙ্গে যুক্ত আছি, তাই সৃজনশীলতা এবং পড়াশোনা দুটোর মিশ্রণেই কিছু করতে চাই। মঙ্গলকোটের কাশেমনগর বিএনটিপি গার্লস হাই স্কুলের ছাত্রী স্বাগতা সরকার। মাধ্যমিক পরীক্ষায় দশম স্থান অধিকার করে সকলকে তাক লাগিয়ে দিয়েছে সে। প্রাপ্ত নম্বর 686। স্বাগতার সফলতায় খুশি পরিবারের সদস্যরা। খুবই ভালো লাগছে, একদম আমার মেয়ের জন্য আমার খুব গর্ববোধ হচ্ছে। আমি ভাবিনি এতটা ভালো রেজাল্ট করতে পারবে, কিন্তু খুব আনন্দ লাগছে। কি র্যাঙ্ক করেছে মেয়ের, কি খবর? 10th র্যাঙ্ক করেছে মেয়ে, 686 পেয়েছে। শান্তিপুর মিউনিসিপ্যাল স্কুলের ছাত্র প্রজ্জ্বল দাসও মেধা তালিকায় জায়গা করে নিয়েছে। প্রাপ্ত নম্বর 687। স্কুলের মুখ উজ্জ্বল করায় খুশি শিক্ষকরাও। কত ঘন্টা পড়াশোনা করতে? এমন কোনো বাধা ধরা নিয়ম ছিল না, যতক্ষণ ভালো লাগতো ততক্ষণ পড়াশোনা করতাম। কোন সাবজেক্টগুলো সবথেকে বেশি কাছে ছিল? সায়েন্স গ্রুপের সাবজেক্টগুলো, মেনলি ম্যাথসটা, ফিজিক্যাল সায়েন্স, এই দুটোই আমার প্রিয় সাবজেক্ট ছিল। আর তার পাশাপাশি মাধ্যমিকের জন্য গুরুত্ব দেওয়ার জন্য ইতিহাসটা অনেকটা পড়েছি। তৈরি করেছেন তার অভিভাবক, তার অভিভাবিকা এবং তার গৃহ শিক্ষক শিক্ষিকা যারা ছিলেন, তাদের সামগ্রিক প্রচেষ্টায় আজ প্রজ্জ্বল দাস এই জায়গায় কৃতিত্বের ছাপ রেখেছে। ক্যালকাটা নিউজ।